বন্ধুগণ, আমাদের বাসদের মানবতার ঈদ উৎসব আয়োজন কার্যক্রম এখনো চলছে। আপনারা জানেন আমরা সেই ভোর থেকেই আসলে আমাদের কার্যক্রম শুরু করেছি। কালকে থেকে আমাদের যে কার্যক্রম চলছে, এই মুহূর্তে আমরা আছি রূপাতলী বাস টার্মিনালে। আমরা লঞ্চঘাট নতুল্লাবাস চৌমাথা পরবর্তী আমরা এখানে গ্যাস টারবাইন হয়ে এখন রূপাতলী। আপনারা জানেন যে আমরা আসলে প্রতি বছরই খেটে খাওয়া সাধারণ মানুষের মধ্যে ঈদের আনন্দটুকু ভাগ করে নেওয়ার জন্য আমাদের ছোট পরিসরে হলেও আমাদের যতটুকু সাধ্য তার মধ্যে থেকে একটা আয়োজন করার চেষ্টা করি। এবছরও তারই অংশ হিসাবে আমাদের যে খাদ্য বিতরণ কর্মসূচি চলছে। আমরা এই মুহূর্তে রূপাতলীতে রয়েছি, রূপাতলীর বাস টার্মিনালে। আপনারা জানেন এখানে আসলে শহরের যে বড় জনসমাগম, যেটা আসলে এখান থেকেই আসলে বিভিন্ন প্রান্তে দূরপাল্লায় এখান থেকে আসলে গাড়িগুলো চলে যায়। আমাদের দক্ষিণবঙ্গের যাতায়াতের আসলে প্রধান দুটি জায়গার মধ্যে নতুল্লাবাদ এবং রূপাতলী একটি। এই রূপাতলীতে আসলে এখানে যারা বাসের হেল্পার অথবা অন্যান্য যে কর্মচারীরা রয়েছেন, তারা যদিও বেতনভুক্ত, তারপরেও তাদের আসলে যে আয়, সেই আয় দিয়ে তাদের জীবিকা চালানো আসলে সম্ভব না। এর বাইরেও এখানে হকার রয়েছে, এখানে আসলে ছিন্নমূল মানুষরা রয়েছে যারা তাদের বেঁচে থাকার যে লড়াইটা তারা করে যাচ্ছে। আপনারা জানেন যে আমাদের শহরগুলোতে যেরকম বড় বড় ইমারত থাকে, বড় বড় কনক্রিটের দালান থাকে, পাশাপাশি আসলে রাস্তায় চাদর বিছিয়ে ঘুমানো। আসলে আমাদের খাবারের স্বল্পতা রয়েছে, কিন্তু মানুষের উপচে পড়া ভিড় একরকম রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কি পরিমাণ মানুষের সমাগম হয়েছে। তো আসলে আমরা তো উন্নয়নের একটা চিত্র দেখতে পাই, কিন্তু এই উন্নয়নের নিচে যে চাপা পড়ে থাকে মানুষের হাহাকার কান্না, সেগুলো আসলে দেখার মানুষ আমরা দেখি না। এই শহরে অনেক বিত্তবান মানুষরা রয়েছে, অনেক দায়িত্ববান সরকারের লোকজনও রয়েছে, কিন্তু আসলে সাধারণ খেটে খাওয়া মানুষের পক্ষে কাজ করার জন্য বা তাদের অধিকার নিয়ে কাজ করার যে জায়গাটা, সেখানে আমরা দেখি তাদের সবারই একটা অনুপস্থিতি থাকে। তো আমরা মনে করি আসলে জনগণের অধিকার নিয়ে কাজ করতে হলে তাদের দোরগোড়ায় পৌঁছে যেতে হবে। আসলে একটা অফিসের মধ্যে সীমাবদ্ধ না থেকে তাদের সাধারণ যে জীবনযাপন, সেখানে তাদের যে সমস্যাগুলি রয়েছে সেগুলোই আসলে জানা, বোঝা এবং সেখানে যদি তাদের সুখ দুঃখের ভাগী হওয়া যায়, তার মধ্যে দিয়েই আসলে প্রকৃতপক্ষে তাদের জীবনের যে সমস্যা সেগুলো সমাধান বা নিরসন করা সম্ভব। দেখছে আসলে মানুষের কী রকম উপচে পড়া ভিড়। এই মানুষরা অনেকেই আছে যারা আজকে ঈদের যে খুশি, যেটি আসলে সবার ঘরে থাকার কথা ছিল, সেটি আসলে সম্ভব হয়নি। তারা একবেলা খেয়ে পরে যে বেঁচে থাকবে, সেই খাবারটাও হয়তো বা তার ঘরে নাই। বন্ধুগণ, আমরা এই পর্যায়ে আমাদের যে বাসদের সদস্য সচিব এবং কেন্দ্রীয় কমিটির সদস্য ডাক্তার মনীষা চক্রবর্তী, তার মুখ থেকে এই মুহূর্তে আমাদের যে কর্মসূচি তার সম্পর্কে জানব। বন্ধুগণ, আমরা
আজকের বিতরণের প্রায় শেষ পর্যায়ে আমরা দুপুর 1:30 থেকে বিতরণ শুরু করেছিলাম। এখন আমরা রূপাতলিতে এসে আমাদের বিতরণের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি এবং আমরা সব মিলিয়ে আজকে সকালে অফিসে যে শ্রমজীবী মানুষ এসেছে এবং সারাদিন যে বিতরণ করেছি সব মিলে আমরা প্রায় 2000 মানুষকে ঈদের দিনে আমাদের রান্না করা খাবার পৌঁছাতে পেরেছি। আমার মনে হয় যে ঈদের আনন্দ এভাবেই মানুষের মধ্যে ভাগ করে নেওয়ার চেষ্টা রাষ্ট্রের দিক থেকেও করা দরকার। রাষ্ট্র উৎসব ভাতা দেওয়া দরকার, মানুষদেরকে উৎসব উপলক্ষে বিশেষ ছাড় দেওয়া দরকার, বিশেষ ধরনের কিছু চলাচলের সুবিধা, যাতায়াত ভাড়া কমিয়ে দেওয়া, এই কাজগুলিও রাষ্ট্রের দিক থেকে করা দরকার। আমরা আমাদের জায়গা থেকে যতটুকু সম্ভব মানুষের সহযোগিতা নিয়ে কাজ করার চেষ্টা করছি। আপনাদের সবাইকে আমাদের শুভেচ্ছা। বন্ধুগণ, আপনারা শুনলেন আমাদের নেত্রীর মুখ থেকে যে আসলে রাষ্ট্রের যে দায়িত্ব নেওয়ার কথা ছিল বা তারই আসলে একটা বড় দায়িত্ব থাকে এখানে শ্রমজীবী বা সাধারণ মানুষের যে দায়িত্ব নেওয়ার যে বিষয়টি, তো সেখানে আসলে দায়িত্ব নেওয়ার জায়গাটি আসলে রাষ্ট্রের মধ্যে একরকম অনুপস্থিত। আপনারা ইতিমধ্যেই বরিশালে দেখবেন যে বরিশালে এখানে সাধারণ মানুষের সহযোগিতার নামে যেরকম বাস সার্ভিসের কথা আমরা শুনেছি, পাশাপাশি আমরা আরও একটা ঘটনা দেখেছি আমরা যে এখানে সাধারণ যারা রিক্সা চালক রয়েছে, যারা হকার রয়েছে, তাদের এই সময় ঈদকে কেন্দ্র করে, ঈদের যে উৎসব তাকে কেন্দ্র করে যে সামান্য আয়টুকু হয় যা দিয়ে আসলে তার পরিবারের সন্তানদের খেয়ে পড়ে থাকার যে জায়গাটুকু বা উৎসবে তাদের সন্তানদের একটি পোশাক কিনে দেওয়া, সেই ব্যাপারটুকু আসলে এবারে ওইভাবে সম্ভব হয়নি। কারণ হচ্ছে তাদের আয়ের জায়গাটি একরকম বন্ধই হয়ে গিয়েছে। তো এই যে একটি আসলে সমস্যা তৈরি হলো, আমরা মনে করি সমস্যা সমাধান করতে গিয়ে যদি নতুন একটি সমস্যার সৃষ্টি হয় তাহলে সেই সমাধান তো আসলে জনগণের কোনো কাজে আসে না। তো আমরা আশা রাখবো যে আসলে জনগণের সমাধান হয় বা তার দুঃখ লাঘব হয়, এরকমই একটা নগর তৈরি হোক বরিশালে। আমরা বাসুদের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে এখানকার রাস্তাঘাট নির্মাণ এর বাইরেও হচ্ছে বিভিন্ন সমস্যা সংকট নিয়ে তো একরকম দাবি করে আসছি। পাশাপাশি আমরা চেষ্টা করছি যে একেবারে যাদের এই মুহূর্তে ছিন্নমূল আমরা যে মানুষদের দেখছি যাদের আসলে কাজ নেই, তারা একরকম টার্মিনালগুলোতে চেয়ে খেতে হয় বা থাকতে হয়, এরকম যে মানুষেরা রয়েছে, তো সব কিছু মিলিয়ে যে সমস্যাগুলো রয়েছে শহরে সেগুলো নিরসন করার জন্য আজকে আসলে রাষ্ট্রেরই একটা বড় ভূমিকা পালন করতে হয়। তো রাষ্ট্রের আসলে যারা দায়িত্বে রয়েছে তারা তো তাদের জায়গাগুলো পালন করার চেষ্টা করছে না। পাশে থাকো।